আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, আশা রাখি অনেক ভালো লাগবে। নতুন দিন, নতুন সকাল। আবার যদি বাহিরে এই শীতের সকালে বাইরে যদি রোদ দেখি তাহলে আরও বেশি ভালো লাগে, তাই না? তাই আজকে ঘুমে থেকে উঠি বাইরে দেখছি অনেক সুন্দর রোদ উঠে গেছে। তো মনটা অনেক হালকা লাগছে, অনেক ফ্রেশ লাগছে, যেহেতু বাহিরে রোদ উঠেছে আজকে সকাল সকাল। প্রায় 4 দিন পরে কিন্তু আজকে বাহিরে রোদ দেখলো, রোদটা দেখে অনেকটাই ভালো লাগছে। তো এই তো বাহিরে রোদ দেখে টেকে আসি, একটু বাহিরে দাঁড়িয়ে একটু বসি, তারপরে আবার সকালকার হালকা পাতলা নাস্তা করছি, করে আসি, তারপরে আবার রুমে চলে আসছে। রুমে এসে তো প্রতিদিনকার মতনই রুটিন, ঘর বাড়ি পরিষ্কার করে নেওয়ার। তো এই তো বিছানাটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো এদিকে কম্বলটা সুন্দর করে প্রায় ওইদিকে ল্যাপটা আগে ভাজ করে নিয়েছি, তারপরে কম্বলটা ভাজ করে নিলাম। আর কম্বলটা ভাজ করতে গেলে অনেক ঝামেলা হয়, অতিরিক্ত ভারী, তো ওই জন্য কম্বলটা নড়াতে খুব কষ্ট হয়। তো এদিকে কম্বলটা সুন্দর করে ভাজ করে রেখে দিলাম, রেখে দিয়ে আবার এদিকে বিছানাটাও পরিষ্কার করে নেব। আর আমার বিছানা তো নোংরা হয় না কিন্তু, হ্যাঁ, অল্প লোক ঘুমায় তো বিছানা নোংরা হয় না, ঘরও অতটা নোংরা হয় না। সকালবেলায় যেরকম প্রতিদিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ওইভাবেই থাকে, আবার পরের দিন সকালে আবার পরিষ্কার করি। তো পরিষ্কার রাখলে ভালো লাগে, আর পরিষ্কার থাকলেও ভালো লাগে। পরিষ্কার যদি না থাকে মনের কাছে কীরকম একটা ভালো লাগে না, মনে হয় যে ঘর বাড়ি নোংরা হয়ে পড়ে আছে। তো যাই হোক, এদিকে এই যে বিছানাটা প্রায় সাইজ দিয়ে নিয়ে কমপ্লিট করি, তারপরে ঘরটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নেব। যেহেতু আমার রুমে কোনো আর ফার্নিচার নাই, খাটটা আছে, একটা টিভি আছে, আর একটা আলনা আছে। ফার্নিচার সংসারে নিব, অবশ্যই নিব, কিন্তু এই যে আমরা মধ্যবিত্তরা যারা আছি তাদের সংসারে কোনো জিনিস নিতে হলে অনেক ভাবনা চিন্তা করে কিন্তু কোনো জিনিস নেওয়া লাগে। তো কোনো কিছু নিতে হলে একটু ভাইবে চিন্তে নেওয়াই ভালো। আর সংসারে ধরেন কোনো জিনিস যদি না ভাইবে নাই করে যদি নেওয়া যায় ফট করে, তখন অনেক কষ্ট হয়ে যায়, অনেক চাপ পড়ে যায়। আর যেহেতু আমাদের এই বাড়িটা অল্প দিন হয়েছে করা হয়েছে, তো তাই এই ঘরেও আমরা অল্প দিন হয়েছে আসছি, এই জন্য আমাদের কোনো ফার্নিচার ঘরে নাই। আর ফার্নিচার ইনশাল্লাহ নেওয়ার ইচ্ছা আছে, তো দেখি কবে নেওয়া হয়। আর ফার্নিচার না থাকলে ধরেন ঘরটাও অতটা ভালো লাগে না। তারপরে কি করার, ধরেন ফার্নিচার তো ফট করে নেওয়া যায় না, একটা জিনিস নিতে হলেও টাকারও দরকার থাকে, আবার অনেক সময় নেওয়াও যায় না। তো এই তো ওইদিকে ঘর বাড়িগুলো সুন্দর করে মুছে টুছে নিয়ে তারপরে আবার এদিকে রান্না করার জন্য চলে আসলাম। এখানে যে আলু দিয়ে আর এখানে আলু আর বেগুন আর মনে করছি বড়ি দিয়ে রান্না করবো আজকে, কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। সকাল থেকে আজকে মানে সকালকার নাস্তা হালকা পাতলা খাওয়া হয়েছে, তো এই জন্য অত রান্নাও চাপ নাই। তো দেখি, তো এখানে এগুলো কুইটি, তারপরে ওদিকে রান্নার জন্য নিচে যাব। আর যেহেতু সংসারে অল্প লোক, তো আর ধরেন রান্না বাড়াতে আমার একটা চাপ থাকে না যে রান্না করাই লাগবে, যেভাবে হোক কাজ কাম না কমপ্লিট করলেও রান্না করা লাগবে। তো একসময় কাজ কাম না কমপ্লিট করে কিন্তু রান্না বাড়া করেছি, রান্না বাড়া করা লাগেছে। এখন অতটা তাড়া নাই, ছোটো বাচ্চা তো এই জন্যে আমার ছেলেকে একটু হালকা পাতলা কিছু খাওয়াই দিলে আমার ছেলে আর ওই দুপুর 12টা 11টার মধ্যে খাওয়ার কোনো বায়না করে না। আবার খাওয়ার অতটা ওরা কিন্তু খাইতেও চায় না, আমার ছেলে অতটা খাওয়া মানে পছন্দ করে না, জোর করেই খাওয়াতে হয় আমাকে। এই জন্যে ধরেন রান্না অতটা চাপ থাকে না। তো এই তো এখানে তরকারি বাটি কুইটে নিই, তারপরে সুন্দর করে টিউবওয়েলে পরে মান করে ধুয়ে নিই, তারপরে রান্না করতে চলে যাব। তো ওইদিকে থালা বসনগুলো আমি কিন্তু বের করতে হয়েছি টিউবওয়েলের পরে। এখন এগুলো কুইটি বাইছে নিই, ওইদিকে থালা বসনগুলো সুন্দর করে মাইজে ঘষে নিব। তো এখানে এগুলো কুটাকুটি শেষ করে তারপরে এখানে সেদিনে যে কুমড়ো বড়িগুলো দিচ্ছিলাম, সেই কুমড়ো বড়িগুলো এখনও রোদে
মানে দিশারি বয়ের মধ্যে পূর্ব পোড়া হয়নি, তাই আজকে মনে করছি যে সুন্দর করে বয়ের মধ্যে পুড়িয়ে রেখে দিই। এগুলো যদি ভালো করে বয়ামের মধ্যে না পোড়া যায় তো ওতে বড়িগুলো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। এই জন্য কবে থেকে মনে মনে করছি যে বয়ের মধ্যে পূর্ব কিন্তু পোড়া হয়েছে না, তাই মনে হচ্ছে যে আজকে পুরি কান্তা দম নেবো। তাই তো বয়ের মধ্যে সুন্দর করে পুরি এখন মুখটা সুন্দর করে আইটি তারপরে রেখে দেবো। রেখে দিয়ে তো বললাম আমি ওদিকে থালা বাসন মাজবো বলে রেখে এসছি টিবলে পরে। এখন যাই থালা বাসনগুলো সুন্দর করে মাঝে টাইজে নেবো। তো এই তো থালা বাসনগুলো মাজা জেনে চলে আসলাম বাহিরে। থালা বাসনগুলো মাজার আগে কিন্তু আমি এদিকে পরে উঠানটা ঝাড়ু দেওয়া হয়েছিল না, উঠানটা সুন্দর করে পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নিলাম। উঠানটা সকালবেলায় যদি ঝাড় দেওয়া থাকে তো ভালো লাগে, এই জন্যে মানে সকালবেলায় কোনো কাজ হাতে রাখি আমার রান্না পছন্দ হয় না, যে সংসারে কাজ ফেলতেই রান্না করব এরকম ভালো লাগে না। তো এই তো ওইদিকে থালা বাসন ওইদিকে মানে উঠান ঝাড় দিয়ে থালা বাসন এখন মাইজে নেবো, মাইজে তারপরে কী রান্না করবো সেগুলো দেখালে আমি তরকারি কোটা হয়ে গেছে। তো এখানে দেখেন মাজা হয়ে গেল, এখন থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব। তো আজকে যেহেতু সকাল রোদ ঠিক আছে, তো আজকে সকালে প্রায় কাজ কমপ্লিট হইল আজকে। আর আমার ভিডিওটা আপনাদের যদি এতটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জাগে, ভালো লাগে। তো যাই হোক, এখানে যে সুন্দর করে তরকারি পাতিগুলো ভালো করে ধুইটি নিয়ে তারপরে একবারে রেডি করে একসাথে সব কিছু রেডি করে নিয়ে গেলে রাঁধতে এতটা দেরি লাগে না। যেহেতু ধরেন আখায় মানে খড়ির চুলায় রান্না করা লাগে, মাটির আখায়, এই জন্য সব কিছু একবার রেডি করে নিগান্ত রান্না করতে যাইতে হয়। তো যাই হোক, গ্যাস অল্প দিনে নিয়ে আনবো মনে করছি, আর খড়িও আমার তেমন একটা নাই। খড়ি কোথায় পাবো বলেন, খড়ি তো সেরকম আইনদার লোকও নাই, আবার আমরা মাঠে কোনো মানে মাঠে কোনো চাষবাসও করি না, এই জন্য খড়ির একটু অভাবই হয়ে যায়। খড়ি এদিকে কিনে রান্না করা যায়, কিন্তু আমি খড়িতে অতটা রান্না করি না। আর গ্যাসে রান্না করলে আমার মনে হয় যে একটু ভালো হয়। খড়ি কিনে রান্না করতে গেলে আমার মনে হয় যে খড়ি অতিরিক্ত বেশি লাগে গ্যাসের থেকে, কিন্তু খড়ি রাখায় তরকারি অনেক টেস্ট লাগে, খাইতে ভালো লাগে। তারপর দুটা লোক, এজন্য আমি বেশিরভাগ গ্যাসে রান্না করি। তো এদিকে মানে রান্নার কাছে চলে আসছে, এদিকে বড়িগুলো সুন্দর করে ভাইজে নিলাম, মাছও ভাইজে নিয়ে এসেছে এদিকে আগে। তো বড়িগুলো ভাইজে এখানে ভালো মতো তরকারিটা কষি, তারপরে একটু মানুষকে না কষালে ভালো লাগে না, আলু বেগুন তো একটু ভালো করে কষি রান্না করলে স্বাদ লাগে। তো এখানে ভালো মতো কষি পরিমাণ মতো পানি টানি দিয়ে তারপরে তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা ভালো হয়েছে, খাইতে কিন্তু অনেক টেস্ট লেগেছিলো, স্বাদ লেগেছিলো। তো কেমন হয়েছে জানাবেন। তো ওইদিকে আপনাদের সাথে কথা বলতে আমার রান্না বান্না শেষ করি, তারপরে আবার রুমে চলে আসলাম। আসি তারপরে আমার ছেলেকে ডাইকে আনলাম, আইনে আমি বললাম বাবা ভাত খেয়ে নাও। তা আম্মু এখনও যেহেতু হালকা পাতলা খাওয়া দাওয়া করেছিলাম, তো মনে করছি গরম ভাত একটু এখনই খাওয়া দাওয়া করে নিই। তো দেখছেন কত সুন্দর গরম ভাত ধোয়া উঠছে একদম। শীতে যদি এরকম সকাল যদি এরকম গরম ভাত পাওয়া যায়, খাইতে স্বাদও লাগে, ভালোই লাগে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব এখন। তো বন্ধুরা এতবেলা আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরিবারের নতুন যারা বন্ধু হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার পরিবারে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, যেন পরবর্তীতে আপনাদের পরিবারে যাই আমি ভালো মতো লাইক কমেন্ট করে আসতে পারি। সেরকমভাবে আমার পরিবারে আপনারা আসবেন, আমার ভিডিওটা দেখবেন।